আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিনটি দোয়া আছে, প্রার্থনা আছে, করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। তিনজনের এমন প্রার্থনা আছে যারা অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, সেই দোয়া কবুল হতে দেরি হয় না। এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার প্রার্থনা এবং দোয়া। পিতামাতা সন্তানের জন্য অশ্রুসিক্ত নয়নে ভোগবার আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, সেই দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে আকাশ ভেদ করে আরশ ভেদ করে পৌঁছে যায়। আল্লাহ সেই দোয়া কবুল এবং মঞ্জুর করে নেন। একই ভাবে তৃতীয় নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া। সেই অশ্রুসিক্ত নয়নে যখন আল্লাহর কাছে দোয়া করে আরশ ভেদ করে সেই দোয়া আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়, মুহূর্তের মাঝে তার দোয়া আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নেন। সেজন্য মাতা পিতার দোয়া হলো বড় ধরনের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম সন্তান সন্ততিদের জন্য দোয়া করেছেন। আল্লাহর বড্ড ভালো লেগেছে, কুরআনুল কারীমের মাঝে সেই দোয়া উদ্ধৃত করেছেন, কোটেট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম যখন প্রার্থনা করেছেন সেই সময়ের কথা অগনবী আপনি স্মরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম দোয়া করেছেন তার জন্য এবং সন্তান সন্ততিদের জন্য। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। কর্তৃপক্ষ একটি বিষয় বেঁধে দিয়েছে, বিষয়টি হলো হুকুকুল আওলাদ আলাল ওয়ালিদাইন, মাতা পিতার উপর সন্তান সন্ততির প্রতি অধিকার। আল্লাহর কাছে দোয়া করছে, প্রত্যাশা করছে তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজরিন, আমরা জানি আমাদের অস্তিত্বের প্রতিটি কণা বিন্দু আল্লাহর দান। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষণ মুহূর্ত, প্রত্যেকটা বস্তু বিষয় সবই আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহের উপরে নিচে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত সৃজন করেছেন, সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন। নিয়ামতের আল্লাহ প্রদত্ত অনুগ্রহের প্রাচুর্যতা এতই বেশি যা সংখ্যায় নিরূপণ করা অসম্ভব। কুরআনুল কারীমের যে 114টি সূরা আছে তন্মধ্য থেকে একটি সূরার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের নামে সূরাতুল ইব্রাহিম। সূরাতুল ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। হে আমার বান্দারা, তোমরা যদি আমি প্রদত্ত নিয়ামতগুলো এক একটি গণনা করতে যাও, গুনতে পারো, তবে সংখ্যায় নিরূপণ করা, সংখ্যা বের করে আনা তোমাদের পক্ষে কখনো সম্ভব নয়। তোমরা সংখ্যার অধীনে সেগুলোকে সীমাবদ্ধ করতে পারবে না, তোমরা সংখ্যাবদ্ধ করতে পারবে না। অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমি তোমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছি। তবু ইনসান তথা মানব মণ্ডলী, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ হচ্ছে বড্ড জালিম, অতিশয় অন্যায়কারী এবং
অধিক অকৃতজ্ঞ, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করে না, কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত অসংখ্য অগণিত নিয়ামতগুলোর মাঝে, অনুগ্রহ রাজিগুলোর মাঝে অন্যতম হলো সন্তান সন্ততি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সন্তান সন্ততি প্রদান করেছেন তাদের প্রতি বড্ড ইহসান করেছেন, তাদেরকে অতিশয় নিয়ামত দ্বারা সৌভাগ্যমণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এটি কত বড় নিয়ামত! যার সন্তান নেই ওই সমস্ত দম্পতিকে জিজ্ঞাসা করুন যাদের সন্তান সন্ততি নেই, ওই মাকে জিজ্ঞাসা করুন যার সন্তান বিয়োগিত, অর্থাৎ যার সন্তান নেই, সন্তান ছিল কিন্তু মারা গিয়েছে নানা কারণে, তাকে জিজ্ঞাসা করুন সন্তান কত বড় নিয়ামত, সন্ততি কত বড় আল্লাহ প্রদত্ত অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মাঝে সন্তান সন্ততিকে একটি বড় বিশেষ নিয়ামত হিসাবে উপস্থাপন করেছেন। কুরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মাঝে বলেছেন, আল্লাহ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রীদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে তোমাদের জন্য সন্তান সন্ততি দরিদ্র পুত্র পৌত্র সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেছেন। আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। তবু তারা ভ্রান্ত আকীদা বিশ্বাসী হবে। ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আল্লাহ প্রদত্ত অনুগ্রহ রাজি এবং নিয়ামত রাজির ক্ষেত্রে অকৃতজ্ঞতা প্রকাশ করবে, অকৃতজ্ঞ হবে, অকৃতজ্ঞতা প্রকাশ করবে, কখনো না। আল্লাহ বলেছেন, আমি সন্তান সন্ততি প্রদান করেছি, আমি পুত্র দৌহিত্র পৌত্র প্রদান করেছি, আমি এগুলো বড় বড় নিয়ামত দান করেছি, এগুলোর ক্ষেত্রে এবং আমি প্রদত্ত সর্বপ্রকারের নিয়ামতের ক্ষেত্রে আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের অন্যত্র বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমি প্রদত্ত নিয়ামতগুলোর কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি আমার নিয়ামতকে আরো বর্ধিত করে দেব। পক্ষান্তরে যদি তোমরা আমি প্রদত্ত নিয়ামতগুলোর ক্ষেত্রে অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় না করো, মনে রাখবি আমার শাস্তি বড্ড কঠিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাইরা আমার, সন্তান সন্ততি আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। কুরআনুল কারীমের সূরাতুশ শূরার ৪৯ এবং ৫০তম দুটি আয়াতের মধ্যে সুস্পষ্ট রূপে ইরশাদ করা হয়েছে, সুস্পষ্ট রূপে বিবরণ দেওয়া হয়েছে, সন্তান সন্ততি হলো আল্লাহ প্রদত্ত বিশেষ বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকাশ মণ্ডলী জমিন নবমণ্ডল ভূমণ্ডলের মালিকানা আল্লাহ পাক রব্বুল আলামিনের হস্তে। জমিন আসমান সবই আল্লাহর মালিকানা দিন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সবই সৃজন করেছেন, যা চান তিনি সৃজন করে যান, সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান
ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, তিনি যাকে চান পুত্র সন্তান প্রদান করেন, যাকে চান কন্যা সন্তান প্রদান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানাম ওয়া ইনাসা, যাকে চান পুত্র সন্তান কন্যা সন্তান উভয়ই প্রদান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যাকে চান আও ইউযাওয়িজুহুম যুকরানাম ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে চান পুত্র সন্তানও নয় কন্যা সন্তানও নয়, কোনো কিছুই দান করেন না। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, নিঃসন্তান বান্দা হিসাবে ছেড়ে দেন, বান্দা রেখে দেন, সন্তান সন্ততি দেন না। তাহলে সন্তান যিনি দেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার সন্তান না দেয়ার মালিকও যিনি তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সন্তান দিতে পারেন একমাত্র একজন সত্তা, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোন মানব দানব, পৃথিবীর কোন আল্লাহ কর্তৃক সৃজিত প্রাণী, কোন বস্তু, কোন জড় পদার্থ, কোন শক্তি সন্তান সন্ততি দান করতে পারেন না। সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও একজন সত্তা, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াত দ্বয়ের মাঝে সুস্পষ্ট রূপে উল্লেখ করেছেন, সন্তান তিনি যাকে চান তিনি তাকে প্রদান করেন, যাকে চান পুত্র সন্তান প্রদান করেন, যাকে চান কন্যা সন্তান প্রদান করেন, যাকে চান উভয়ই দান করেন, যাকে চান একটাও দান করেন না, বান্দা নিঃসন্তান রেখে দেন। সেজন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দান করেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে একজন সত্তার, চিৎকার করে বলতে হবে তিনি কে, আস্তে বলবেন না তিনি কে। শুকরিয়া আদায় করলে যিনি নিয়ামতকে বাড়িয়ে দেন, চিৎকার করে বলতে হবে তিনি কে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে স্পষ্ট হয়ে গেল সন্তান সন্ততি হলো আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। এই সন্তান সন্ততিকে ঘিরে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে আদায় করব? মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দ্বারা পরিবেষ্টিত করে রেখেছেন। সাপোজ আমাদের চক্ষু, এটি একটি বড় নিয়ামত। যদি এই চক্ষু না থাকতো তাহলে আমরা আল্লাহর অপরূপ সৃষ্টিগুলো দেখে দেখে এভাবে আনন্দ চিত্ততায় ভরে উঠতে পারতাম না, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারতাম না, আল্লাহর অপরূপ সৃষ্টি সম্পর্কে অবহিত হতে পারতাম না, জানতাম না। এই চক্ষু হলো আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় হলো আল্লাহ যেখানে দেখতে বলেছেন সেখানে দেখা, যেখানে দেখতে নিষেধ করেছেন নিবৃত্ত করেছেন সেখানে না দেখা। আল্লাহর নির্দেশনা মোতাবেক চক্ষুকে চালিত করা হলো চক্ষুর নিয়ামত আদায় করা। আল্লাহ যাদেরকে ধন সম্পদ ঐশ্বর্য প্রদান করেছেন, এই ঐশ্বর্যের বা ধন সম্পদের প্রাচুর্যতার নিয়ামত, এই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনের পদ্ধতি হলো সবসময় সদকা করা, যথাসময়ে যাকাত প্রদান করা। তাহলে এক একটি নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি ভিন্ন ভিন্ন। সন্তান সন্ততি আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? এই নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে আল্লাহর বিধি নিষেধ মোতাবেক সন্তানকে গঠন করে পরিচালনা করে আল্লাহর প্রকৃত গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারা। সুবহানাল্লাহ। এটাই হলো সন্তানের যেই আল্লাহ প্রদত্ত নিয়ামত, সেই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে কোরআন এবং হাদিসের আলোকে তাদেরকে কোরআন হাদিসের জ্ঞানে শিক্ষিত করে, কোরআন হাদিসের দীক্ষা প্রদান করে আল্লাহর বিধি নিষেধ মোতাবেক চালিত করবার সেই পজিশনে নিয়ে আসা, এটি হলো সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। সন্তান সন্ততিকে এহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য
পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করবার সেই পথে তুলে নেয়া, উঠিয়ে নেয়া, এটি হলো সন্তানের মাধ্যমে আল্লাহ যে বড় নিয়ামত প্রদান করেছেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার পদ্ধতি বা সিস্টেম। আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর কৃতজ্ঞতা জ্ঞাপনের বিভিন্ন সিস্টেম আছে। এক একটি নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনের ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে। ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনুল কারীমের মাঝে সুস্পষ্ট রূপে বলে দিয়েছেন এই সন্তান সন্ততি হলো আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। সাথে সাথে কোরআনুল কারীমের মাঝে স্পষ্ট করে দেওয়া হয়েছে সন্তান সন্ততি হলো পার্থিব জীবনের শোভা সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফের মাঝে বলেছেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ধন সম্পদ, সন্তান সন্ততি হলো পার্থিব জীবনের শোভা সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ঘরগুলোর মাঝে ফুটফুটে সুন্দর শিশুর নিষ্পাপ হাসির মাধ্যমে কুলগুলোকে প্রস্ফুটিত করেছেন, তারা বড্ড সৌভাগ্যমণ্ডিত। সে সমস্ত ঘরগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সন্তান সন্ততি দ্বারা আলোকিত করেছেন। পার্থিব জীবনের শোভা সৌন্দর্য হলো ধন সম্পদ এবং সন্তান সন্ততি। ধন সম্পদ পার্থিব জীবনের শোভা সৌন্দর্য হলো কিভাবে? আমরা জানি যাদের অর্থ কড়ি আছে, ঐশ্বর্যতা আছে, ধন সম্পদ আছে, তারা সুন্দরভাবে সম্মানের সাথে জীবন লিড করতে পারেন, কনজিউম করতে পারেন, উপভোগ করতে পারেন। এটি হলো জীবনের জন্য একটি শোভা সৌন্দর্য। সন্তান যাদের আছে, সন্ততি যাদের আছে, এই সন্তান সন্ততিও ঘরের পার্থিব জীবনের শোভা সৌন্দর্য। যাদের ঘরে সন্তান সন্ততি আছে তাদের ঘর আলোকিত, তারা সদা আনন্দেই থাকে, প্রফুল্লতাই থাকে, পুলকিত থাকে, আহ্লাদিত থাকে। যাদের ধন সম্পদ অঢেল, অর্থ করি অঢেল, কিন্তু সন্তান সন্ততি নেই, দেখবেন তারা সদা বিষণ্ণ বিষাদিত। এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহ প্রদত্ত পার্থিব জীবনের শোভা সৌন্দর্য। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। ভাইরা আমার, একইভাবে এই সন্তান সন্ততি হলো আল্লাহ প্রদত্ত বড় আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সন্তান সন্ততি দিয়েছেন, এই সন্তান সন্ততিগুলোর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন দুই ধরনের পরীক্ষা। এক নাম্বার পরীক্ষা হলো এই সন্তান সন্ততিগুলোকে পেয়ে কোনো বান্দা আল্লাহকে ভুলে যায় নাকি। সন্তান পেয়ে, সন্ততি পেয়ে আল্লাহকে ভোলা যাবে না। একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়ত যে পরীক্ষা করেন সন্তান সন্ততিদেরকে ঘিরে, আল্লাহ প্রদত্ত যত দিক নির্দেশনা আছে বান্দা এগুলোকে মান্য করে কিনা। এগুলো মান্য করার মাধ্যমে আল্লাহ প্রদত্ত যে আমানত, আমানতের হেফাজতের ক্ষেত্রে সযত্নবান কিনা আল্লাহ পরীক্ষা করে। ভাইরা আমার, সেজন্য কোরআনুল কারীমের সূরাতুল আনফালের মাঝে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালামু, তোমরা জানো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি হলো পরীক্ষা স্বরূপ ফিতনা। এই সন্তান সন্ততি
ধন সম্পদগুলোকে যদি আল্লাহর বিধি নিষেধ মোতাবেক চালিত করা যায়, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। পক্ষান্তরে যদি আল্লাহর বিধি নিষেধ মোতাবেক সন্তান সন্ততিগুলোকে চালিত করা না যায়, পরিচালনা করা না যায়, এই পরীক্ষায় ফেল মারতে হয়, ব্যর্থ হতে হয়, পরীক্ষায় অকৃতকার্য হতে হয়। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যে বা যারা ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন, সন্তান সন্ততিও আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, তাদের কপাল কত লাখি, কত ভালো, কত তারা সৌভাগ্যমণ্ডিত, সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদও দিয়েছেন, সন্তান সন্ততিও দিয়েছেন। যদি এই সন্তান সন্ততিগুলোকে ধর্মীয় নির্দেশনা মোতাবেক, আল্লাহর বিধিবিধান মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, দিক নির্দেশনা মোতাবেক তাদেরকে চালিত করা যায়, পরিচালনা করা যায়, তাহলে আল্লাহ প্রদত্ত যে পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে। পক্ষান্তরে সন্তান সন্ততি যদি আল্লাহর বিধিবিধানের ক্ষেত্রে বাধা সাধে, আল্লাহর বিধিবিধান পালনের ক্ষেত্রে বাধা প্রদান করে, সেক্ষেত্রে এই সন্তান সন্ততি হলো এমন পরীক্ষা, যেই পরীক্ষায় আপনি ফেল। কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধিবিধান পালন থেকে তোমাদেরকে বিমুখ করে না ফেলে। যদি এই সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ যেগুলো আমি তোমাদেরকে প্রদান করেছি, এগুলো যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধিবিধান পালন থেকে বাধা সাধে, বিমুখতা যদি সৃষ্টি করে, মনে রাখবে এটি হলো বড় ধরনের ক্ষতিগ্রস্ততা। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। ধন সম্পদ, সন্তান সন্ততি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান পালনের ক্ষেত্রে, তার স্মরণ, তার জিকিরের ক্ষেত্রে বাধা সাধে, রব্বুল আলামিন বলেছেন তারা হলেন বড় ধরনের ক্ষতিগ্রস্ত। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই ফাঁদে পা বাড়ায়, তারাই হলো ক্ষতিগ্রস্ত। হুমুল খাসিরুন, লৌকিক জীবনেও তারা ক্ষতিগ্রস্ত, পরকালীন জীবনেও তারা ক্ষতিগ্রস্ত। কারণ কি? তারা সন্তান সন্ততি এবং ধন সম্পদের মাধ্যমে আল্লাহ কর্তৃক যেই পরীক্ষা, সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারেনি, কৃতকার্য হতে পারেনি, সফল হতে পারেনি। প্রিয় হাজরিন, খুব মনোযোগ দিয়ে বুঝবার জন্য চেষ্টা করুন। এক নাম্বার হলো সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক পার্থিব জীবনের শোভা সৌন্দর্য এই সন্তান সন্ততি। তৃতীয় নাম্বার হলো এই সন্তান সন্ততি আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক বড় আমানত। চতুর্থত, এই সন্তান সন্ততি আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক পরীক্ষাগার, এগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন। অবশ্যই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদি ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করতে চান। সন্তান সন্ততি পৃথিবীর মাঝে সর্বসেরা, সর্বোৎকৃষ্ট সম্পদ, সর্বশ্রেষ্ঠ সম্পদ। যদি সন্তান হয় সুসন্তান, যদি কুসন্তান হয় সন্তান, এই সন্তানের জ্বালায় আপনি ইহলৌকিক জীবনও সুন্দরভাবে কাটাতে পারবেন না, পরকালীন জীবনও তো শাস্তি আছে। সেজন্য সন্তানকে সুসন্তান হিসাবে কিভাবে গঠন করবেন,
কোরআন এবং হাদিস সুস্পষ্ট রূপে তা শিখিয়ে দিয়েছে। ভাইরা আমার, সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে বড় আমানত। আমানত কাকে বলে? ধরুন আপনাকে কেউ কোনো অর্থ কড়ি দিয়েছে, ৫,০০০ টাকা দিয়েছে। এই ৫,০০০ টাকা হলো আপনার কাছে অমুক ব্যক্তির আমানত। এই ৫,০০০ টাকা তার কাছে রিটার্ন করা, ফিরিয়ে দেয়া আপনার কর্তব্য, আপনার দায়িত্ব। প্রকৃত সফল যে সমস্ত মুমিনরা আছে তারা আমানতের খিয়ানত করে না। যে আপনাকে ৫,০০০ টাকা আমানত দিয়েছে সেটি পরিপূর্ণরূপে যেভাবে দিয়েছে সেভাবে আপনি ফেরত দিতে পারবেন, কিন্তু সন্তান সন্ততি এমন আমানত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সন্তান সন্ততিগুলোকে পাঠিয়েছেন অনুরূপ যদি ফিরিয়ে দেন, রিটার্ন করে দেন, আমানত আদায় হবে না। এই সন্তান সন্ততিগুলোকে প্রকৃত মানুষের মতো মানুষ করে আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে। প্রকৃত পক্ষে কোরআন হাদিসের জ্ঞান রাখে এমন সন্তান সন্ততি হিসেবে সংগঠিত করে আল্লাহর আমানত আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে। যেভাবে এসেছে সেভাবে দিলে হবে না, তাদেরকে ধার্মিকতার শিক্ষা দীক্ষা দিয়ে, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে আল্লাহর কাছে প্রেরণ করতে হবে। এমন যোগ্যতার আসনে আসীন করতে হবে অন্তত আল্লাহর ইবাদত বন্দেগী গুলোকে সঠিক সুন্দরভাবে আদায় করতে পারেন, তবেই এই আমানত আল্লাহ কবুল করবেন। ফলশ্রুতিতে আপনার জন্য আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন অসীম পুরস্কারের ব্যবস্থা করে রাখবেন। নতুবা এই সন্তান সন্ততি আমাদের জন্য ব্যর্থতার কারণ হবে। এই সন্তান সন্ততি যদি সুসন্তান হয়, ইহলৌকিক জীবনে যেমন বাহ আমরা লাভ করি, ইহলৌকিক জীবনে যেমন আমরা সম্মান মর্যাদা কুড়াই, পরকালীন জীবনেও আমাদের জন্য এই সন্তান সন্ততি হলো অসীম কল্যাণ বাহক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, বিশ্ব মানবতার কান্ডারি নিখিল বিশ্বের কল্যাণ আশীর্বাদের মর্ত প্রতি বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের সঙ্গে তার সঙ্গে কানেক্টিভিটি অফ হয়ে যায়। মানুষ মৃত্যুবরণ করবার কারণে সেই পুণ্যময় আমলে সালেহ করতে পারে না, সেজন্য কোন ধরনের কর্মফল সওয়াব তার আমল নামায় যুক্ত হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবু এমন তিনটি উৎস আছে, সোর্স আছে, মানুষের মৃত্যুর পরেও সেই সোর্স থেকে, উৎস থেকে মানুষের আমল নামায় সওয়াব যুক্ত হতে থাকে। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া। যেমন আপনি একটি মুসাফিরখানা করলেন, দূর দূরান্ত থেকে যারা আসেন টায়ার্ড হয়ে যান, মুসাফিরখানায় ঢুকে অন্তত রেস্ট নিতে পারেন, কিছু আহার্য গ্রহণ করতে পারেন, এভাবে তারা স্বস্তি লাভ করতে পারেন। এটি হলো সদকা জারিয়া। যতদিন এই মুসাফিরখানা থাকবে, মুসাফির এসে এসে যতদিন পর্যন্ত উপভোগ করবে, অতদিন পর্যন্ত এই মুসাফিরখানা বিনির্মাণের কারণে, আপনি কর্তৃক প্রদানের কারণে আপনি সওয়াবের একটি পার্সেন্টেজ সবসময় পেতে থাকবেন। আপনি একটি নলকূপ গেড়ে দিলেন, কাউকে উপহার দিলেন, নলকূপ যতদিন থাকবে, নলকূপ থেকে যতদিন মানুষ পানি আহরণ করবে, ততদিন পর্যন্ত আপনি একটি সওয়াবের অংশ পাবেন, সদকাতুন জারিয়া। যদিও আপনি মৃত্যুবরণ করেছেন, যতদিন নলকূপ আছে অতদিন আপনার আমলনামার সঙ্গে সওয়াব যুক্ত হতে থাকবে। একইভাবে আপনি কাউকে একটি কোরআনুল কারীমের কপি হাদিয়ে দিলেন, আপনি মৃত্যুবরণ করলেন হাদিয়ে দিয়ে, যতদিন পর্যন্ত যাকে আপনি হাদিয়ে দিয়েছেন ও কোরআন, ওই কোরআন যতদিন পাঠ করবেন, ওই কোরআন পাঠের কারণে যত সওয়াব, সওয়াবের একটি অংশ আপনিও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাদকাতুন জারিয়া। আরেকটি হলো
ইলমিন ইউনতাফাউ বিহি, ও জ্ঞান যে জ্ঞান দ্বারা উপকার সাধন করা যায়, অর্থাৎ উপকারী জ্ঞান। আপনি ধর্মীয় কোনো মাসলা মাসাইল শিখেছেন, শিখিয়ে অন্য কাউকে শিক্ষা দিয়েছেন, যাকে শিক্ষা দিয়েছেন সে আরেকজনকে শিক্ষা দিল, যাকে শিক্ষা দিয়েছে আরেকজনকে শিক্ষা দিল, এভাবে যাকে শিক্ষা দেওয়া হলো সে আরেকজনকে শিক্ষা দিল। এভাবে এই ধারাবাহিকতা যতদিন থাকবে, আপনার মাসালা যতদিন পর্যন্ত তাদের মুখে চর্চা হবে, সওয়াবের একটি পার্সেন্টেজ আপনি পেয়ে থাকবেন। এটা হলো ইলমিন ইউনতাফাউ বিহি। আরেকটি হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, আপনি মৃত্যুবরণ করেছেন কিন্তু আপনি সুসন্তান রেখে গিয়েছেন। এই সুসন্তান কি করে? 5 ওয়াক্ত সালাতের পরে, সালাতের আগে, যে কোনো সময় আপনার জন্য ইসালু সওয়াব করে, সওয়াব প্রেরণ করে, অথবা আপনার জন্য দোয়া করে, আপনি মৃত্যুবরণ করলেও যে আমল নামা, এই আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব যুক্ত করে থাকেন। সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মানুষ মৃত্যুবরণ করবার পরেও সন্তান সুসন্তানের কারণে আমল নামায় সওয়াব যুক্ত হতে থাকে। সুসন্তান এমন সন্তান, যেই সন্তান পিতা মাতার মৃত্যুর পরেও, মৃত্যুর আগেও মাতা পিতার জন্য দোয়া করে যায়। একটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন পিতা জান্নাতের নিম্ন স্তরে থাকবেন, দেখা গেল ক্রমান্বয়ে সেই উপরের স্তরে উন্নীত হয়ে গেলেন। নিচু স্তরে ছিলেন, নিম্ন স্তরে ছিলেন, ক্রমান্বয়ে কখন জানি জান্নাতের উপরের স্তরে উন্নত হয়ে গেলেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করে ছুটবেন, ওগো আল্লাহ, আমি তো জান্নাতের নিম্ন স্তরে ছিলাম, আজকে আমি কেনই বা জান্নাতের উপরের স্তরে উন্নীত হয়ে গেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তখন বলবেন, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, তুমি দুনিয়াতে সুসন্তান রেখে এসেছো, তোমার জন্য আমার কাছে প্রার্থনা করেছে, তার প্রার্থনার বদৌলতে তোমাকে আমি জান্নাতের উচ্চ স্তরে আসীন করলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে সুসন্তানের কারণে এহলৌকিক জীবনে যেমন উপকার সাধন করা যায়, পারলৌকিক জীবনেও কল্যাণ সাধন করা যায়। প্রিয় হাজিরিন, সেজন্য আমরা ইস্পাত কঠিন সংকল্প গ্রহণ করি, কিভাবে কোরআন হাদিসের আলোকে আমাদের সন্তানগুলোকে সুসন্তানে রূপান্তরিত করা যায়। প্রিয় হাজিরিন, মনে রাখবেন, মাতা পিতার উপর সন্তান সন্ততির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। সন্তান সন্ততির অনেক অধিকার মাতা পিতার উপর রয়েছে। মাতা পিতার যেমন অধিকার সন্তান সন্ততির উপর রয়েছে, অনুরূপভাবে সন্তান সন্ততিদের প্রতি মাতা পিতারও অধিকার রয়েছে। যদি কোরআন এবং হাদিসকে রিসার্চ করা হয়, তাহলে দেখা যায় মাতা পিতাদের অধিকার সন্তান সন্ততির উপরে বিশেষভাবে 17টি, পক্ষান্তরে সন্তান সন্ততিদের অধিকার এবং তাদের প্রতি দায়িত্ব মাতা পিতাদের উপর 18টি, একটি বেশি। আমি রিসার্চ করে যা পেয়েছি, আমি আজকে নির্ধারিত বিষয়ের আলোকে এই সন্তান সন্ততির প্রতি মাতা পিতার উপর যে 18টি দায়িত্ব, কর্তব্য এবং অধিকার রয়েছে, হক রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করতে চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সন্তান সন্ততির প্রতি মাতা পিতার উপর যেই অধিকার, যদি সন্তান সন্ততির প্রতি মাতা পিতার উপরে যে সমস্ত অধিকারগুলো আছে, এগুলোকে যদি শ্রেণী বিন্যস্ত করা হয়, তাহলে 3 ধরনের অধিকার আমরা পেয়ে থাকি। কিছু অধিকার হলো, দায়িত্ব এবং কর্তব্য হলো মাতা পিতা উভয়ের উপর বর্তায়, উভয় কর্তৃক সন্তান সন্ততির প্রতি আদায় করতে হয়। আর কিছু অধিকার আছে যেগুলো কেবলমাত্র মাতা কর্তৃক, মা কর্তৃক সন্তান পায় এবং মাকে সন্তানের প্রতি আদায় করতে হয়। কিছু অধিকার আছে যে সমস্ত অধিকারগুলো কেবল
পিতাকে সন্তানের প্রতি আদায় করতে হয়। 3 শ্রেণীর অধিকার, কর্তব্য এবং দায়িত্ব রয়েছে, আলাদা আলাদা নয়, ধারাবাহিকভাবে 18টি অধিকার আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সর্বপ্রথম সন্তান সন্ততির প্রতি যেই অধিকার মাতা পিতার উপর, সেই অধিকার হলো সন্তান সন্ততির জন্য একজন সতী সাধবী ধার্মিকা মা নির্বাচন করা, অথবা একজন যোগ্য ধার্মিক সলেহ দিনদার মুত্তাকি পিতা সন্তানের জন্য নির্বাচন করা। মাতা চাইবেন একজন উৎকৃষ্ট পিতা, পিতা চাইবেন একজন উৎকৃষ্ট মাতা। কার জন্য? সন্তানের জন্য। এটি হলো সন্তানের প্রতি মাতা পিতার উপর সর্বপ্রথম অধিকার। এমন হক হাদিসের মধ্যে সুস্পষ্ট রূপে এসেছে, মাতা পিতা যেন দেখে, নারী পুরুষ যেন দেখে সত্যতা, ন্যায়নিষ্ঠা এবং পারস্পরিক ধার্মিকতার বিষয়গুলো। যাদের মাঝে ধার্মিকতা আছে তাদেরকে সন্তানের জন্য পিতা হিসাবে অথবা মাতা হিসাবে গ্রহণ করা, স্বামী হিসাবে অথবা স্ত্রী হিসাবে গ্রহণ করা। ভাইরা আমার, মুসলিম শরীফ উদ্ধৃত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুনকাহুল মারআ লিআরবা, 4টি কারণে পুরুষ নারীকে বিয়ে করে। তুনকাহুল মারআ লিআরবা, 4টি কারণে পুরুষ নারীকে বিয়ে করে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, নারীর ধন সম্পদের প্রাচুর্যতা, ঐশ্বর্যের প্রাচুর্যতা দেখে পুরুষ নারীকে বিয়ে করে। দ্বিতীয় নাম্বার হলো বংশমর্যাদা দেখে পুরুষ নারীকে বিয়ে করে। তৃতীয় নাম্বার হলো সৌন্দর্য দেখে পুরুষ নারীকে বিয়ে করে। চতুর্থত হলো ওয়ালিদিনিহা, নারীর ধার্মিকতা দেখে, দিনদারিয়ত দেখে পুরুষ নারীকে বিয়ে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাজফার বিযাতিদ্দিন, ধার্মিকতাকে বাকি 3টার উপর প্রায়োরিটি প্রাধান্য দেওয়ার জন্য। ফাজফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক, যদি তোমরা ধার্মিকতাকে 3টার উপর প্রায়োরিটি না দাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তারিবাত ইয়াদাক, রূপ সৌন্দর্য আছে কিন্তু ধার্মিকতা নেই, এই রূপ সৌন্দর্য আপনার জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এই রূপ সৌন্দর্যের কারণে সে বড়াই করবে, কারণ ধার্মিকতা নাই। তো উচ্চ বংশীয় নারী, এভাবে এই উচ্চ বংশমর্যাদা ক্ষতির কারণ হতে পারে ধার্মিকতা না থাকার কারণে। অনুরূপভাবে কোন নারীর অধিক কি আছে, ধন সম্পদ আছে, ঐশ্বর্য আছে, সে ভাববে দরু এই ছেলেটাকে আমার মানতে হবে কেন, আমার তো ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমার যখন যা ইচ্ছা তাই করব। এভাবে সে বিদ্রোহী হয়ে উঠবে। ধার্মিকতা না থাকার কারণে সৌন্দর্য, ধনৈশ্বর্য, একইভাবে বংশমর্যাদা ক্ষতির কারণ হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, ফাজফার বিযাতিদ্দিন, ধার্মিকতাকে প্রায়োরিটি দাও, অগ্রাধিকার দাও। যদি কোন নারীর সৌন্দর্য আছে, ঐশ্বর্য আছে, ধন সম্পদের প্রাচুর্যতা আছে, সাথে সাথে বংশমর্যাদাও আছে, আবার তার সঙ্গে ধার্মিকতাও আছে, তাও তো নুরুন আলা নূর, সোনাই সুহাগা। আর কোনো কথা বলতে হচ্ছে না, সোনাই সুহাগা। কিন্তু দেখা যাচ্ছে কোন নারীর ধার্মিকতা আছে কিন্তু কৃষ্ণাঙ্গ নারী, কুচকুচে কালো মহিলা। ধার্মিকতা থাকার কারণে এই ধার্মিকতা আপনার জন্য সবচেয়ে বড় চয়েস প্লেস হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি শিক্ষা দিয়েছেন। কোন নারীর ধার্মিকতা আছে বাকি 3টা নেই, তারপরেও আপনি সেই নারীকে প্রায়োরিটি দিতে পারেন। কোন নারীর সব আছে কিন্তু ধার্মিকতা নেই,
সেই নারীকে আপনি পায়ুঠে দিতে পারেন না। আপনার সন্তান সন্ততির জন্য আপনি সেই মা নির্বাচন করতে পারেন না। আপনি যদি ভালো সন্তান সন্ততি চান, সুসন্তান চান, অবশ্যই আপনার ভালো একজন নারী বিয়ে করতে হবে। একইভাবে নারী কর্তৃক একজন ভালো স্বামী লাগবে সুসন্তান প্রাপ্তির জন্য। মনে রাখবেন, ভালো ফল খাবার জন্য বীজ ভালো হতে হবে। তো বীজ যদি ভালো না হয় ভালো ফল কোত্থেকে পাবেন? আম খাওয়ার জন্য আম বৃক্ষ রোপণ করতে হবে। তো আপনি যদি বট বৃক্ষ রোপণ করেন আম খেতে পারবেন? কখনো না। আম খাবার জন্য আম বৃক্ষ রোপণ করতে হবে। ভালো সুসন্তান প্রাপ্তির জন্য ধার্মিক, দিনদার, মুত্তাকি, নৈতিকতা সমৃদ্ধ, দেশপ্রেমিক সন্তান প্রাপ্তির জন্য আপনাকে অবশ্যই ভালো মা বিয়ে করতে হবে, ভালো পিতা বিয়ে করতে হবে, ভালো স্বামী গ্রহণ করতে হবে, ভালো নারী গ্রহণ করতে হবে। নতুবা আপনি আপনার সন্তানের যে প্রথম হক সেটাও আদায় করলেন না, আপনি কখনো সুসন্তান প্রাপ্ত হতে পারবেন না। প্রিয় হাজরিন, দ্বিতীয় নম্বর যে অধিকার সন্তান সন্ততির প্রতি, সেটি হলো সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের দুই কানে আজান দেয়া। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভূমিষ্ঠ করলেন, প্রসবিত করলেন, জন্মদান করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে নামাজের আজানের মতো আজান দিয়েছেন। এটি হলো সন্তানের প্রতি দ্বিতীয় নাম্বার হোক, কানে আজান দেয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলীর কানে আজান দিয়েছিলেন। ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো ফুঁকে দিয়েছিলেন। এখান থেকে দুই কানে আজানও দেয়া যাবে, এক কানে আজান আরেক কানে ইকামতও দেয়া যাবে, তা আমরা জানতে পারি। যদি দুই কানে কেউ আজান দেয় কোনো সমস্যা নেই, যদি এক কানে আজান আরেক কানে ইকামত দেয় তাও কোনো সমস্যা নেই। যদিও বা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত হাদিস খানাকে অনেকে মাউযু বলেছেন, বানোয়াট বলেছেন। তবে এগুলো হচ্ছে প্রশস্ত বিষয়, যেহেতু সুন্নাহ এবং নফল পর্যায়ে এখানে বাড়াবাড়ির সুযোগ নেই। যে যার মতো যেটা চান আদায় করতে পারেন। দুই কানে আজানও দিতে পারেন, এক কানে আজান আরেক কানে ইকামতও দিতে পারেন। এই আজান ইকামত দেয়া বা দুই কানে আজান দেয়া সন্তান সন্ততির প্রতি মাতা পিতার উপর দ্বিতীয় নাম্বার হক এবং দায়িত্ব। তৃতীয় নাম্বার যেই হক এবং দায়িত্ব তা হলো তাহনিক করা। সন্তান ভূমিষ্ঠ হলো, যখন ভূমিষ্ঠ হয় তখন অথবা ভূমিষ্ঠ হবার পরে কয়েকদিনের মধ্যে কোনো পীর বুজুর্গ, কোনো দৃঢ় শক্তি সমৃদ্ধ ইসলামিক স্কলার, আলেম বা আমল বা বড় ধরনের বুজুর্গের কাছে নিয়ে গিয়ে তাহনিক করানো। তাহনিক কাকে বলে? তাহনিক হচ্ছে বুজুর্গ ব্যক্তি, ওই ইসলামিক স্কলার ব্যক্তি বা আল্লাহর ওলি ব্যক্তি মুখে খেজুর অথবা কোনো মিষ্টান্ন অথবা মধু মুখে নিয়ে চাবিয়ে হোক বা আস্ত রেখে দিয়ে সেগুলো মুখ থেকে নিয়ে নবভূমিষ্ঠ শিশু সন্তানের মুখে এঁটে দেয়া, মুখে ঢুকিয়ে দেয়া, মুখে রেখে দেয়া, এগুলো হলো তাহনিক। বুজুর্গ ব্যক্তি মুখে খেজুর চিবিয়ে মুখ থেকে কিছু অংশ নিয়ে নবজাতকের মুখে খুঁচিয়ে দেয়া, এঁটে দেয়া, লাগিয়ে দেয়া, ছোঁয়ানো, এগুলো হলো তাহনিক। তাহনিক সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করেছেন। মাতা পিতার উপর যেই 18টি দায়িত্ব, কর্তব্য, অধিকার রয়েছে সন্তান সন্ততির প্রতি, সেখান থেকে তৃতীয় নম্বর দায়িত্ব, কর্তব্য এবং অধিকার হলো তাহনিক করানো। তাহনিক করা সুন্নত। ভাইরা আমার, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে,
তিনি বলেছেন আমার সন্তান জন্ম লাভ করলো, আমি আমার সন্তানকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানকে কুলে নিলেন, আদর করলেন। আমার সন্তানের একটি নাম রাখলেন ইব্রাহিম। কি নাম রাখলেন? ফাসাম্মাহু ইব্রাহিম। আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। অতঃপর তিনি হান্নাকাহু বিতামারা, খেজুরের মাধ্যমে তাহনিক করিয়েছেন। অতঃপর আমার হাতে তুলে দিয়েছেন। এই রিওয়ায়াতের মাধ্যমে স্পষ্ট হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করেছেন। তাহনিক করা সুন্নাত, এটি হলো বড় ধরনের ইবাদত। সঙ্গে সঙ্গে বিজ্ঞান প্রমাণ করেছে এটি নবজাতকের শরীরের জন্য বড় ধরনের পুষ্টি সমৃদ্ধকারী একটি উপাদান, পুষ্টিকর একটি উপাদান। এটির কারণে নবজাতকের যে মানসিক বৃদ্ধি, মানসিকতা বৃদ্ধি, এভাবে শরীর বৃদ্ধি, ব্রেন বৃদ্ধিতে এই তাহনিক ভূমিকা রাখে। জীবনের সূচনায় ভালো কিছু খাওয়া, মধু এটা শিফাউল লিন্নাস, কোরআনে এসেছে। খেজুর অত্যন্ত উৎকৃষ্ট খাদ্য, অত্যন্ত পুষ্টিকর, পুষ্টি সমৃদ্ধ খাদ্য। এগুলো শিশুর অগ্রগতি উন্নতির জন্য, সুস্বাস্থ্যের জন্য, ব্রেন গ্রোথ হবার জন্য বড় ভূমিকা রাখে। প্রিয় হাজরিন, তাহলে 3 নাম্বার হলো তাহনিক করা। মাতা পিতার উপর সন্তান সন্ততির প্রতি যে 18টি দায়িত্ব, কর্তব্য এবং অধিকার রয়েছে, সেসবের মাঝে 3 নাম্বার হলো তাহনিক করা। প্রিয় হাজরিন, সন্তান সন্ততির প্রতি 4র্থ নাম্বার অধিকার হলো মাতা যেন ধারাবাহিক 2 বছর যাবত স্তন্য প্রদান করেন, দুগ্ধ প্রদান করেন। সন্তানকে 2 বছর লাগাতার দুগ্ধ পান করানো, এটি সন্তানের প্রতি মাতা পিতার উপর 4র্থ নাম্বারের হক। যদিও বা এই হক কেবল মাতার দিকে বর্তায়। পিতা যদি চায় কখনো সন্তানকে দুধ খাওয়াইতে পারবে? আপনাদের এলাকায় পারে মনে হয়, আওয়াজ নাই কেন? পারে না। এই হক এটা মাতার দিকে বর্তায়। মাই কেবল সন্তানকে দুগ্ধ দান করতে পারেন, স্তন্য দান করতে পারেন, দুধ খাওয়াতে পারেন। পৃথিবীর সন্তানের জন্য, নবজাতকের জন্য সর্বোৎকৃষ্ট উপযোগী খাবার হলো মায়ের দুগ্ধ, মায়ের দুধ। এর চেয়ে উৎকৃষ্ট সন্তানের জন্য উপযোগী কোনো খাবার হতে পারে না। ল্যাকটোজেন, ফ্যাক্টোজেন, এভাবে সিরিলাক, আরো যা যা আছে, হরলিক্স সহ, এগুলো কখনো খাবার না। এগুলো মায়ের দুধের বিকল্প হতে পারে না। মায়ের দুধ হলো মায়ের স্তনে আল্লাহ প্রদত্ত নবজাতকের জন্য সবচেয়ে সেরা, উৎকৃষ্ট, উপযোগী খাবার। অনেক মায়েরা আছেন শরীরের সৌন্দর্য ধরে রাখবার জন্য ব্রেস্ট ফিডিং করেন না, সন্তানকে দুগ্ধ দান করেন না, দুধ খাওয়ান না, শরীর ভেঙে পড়বেন, এ ধরনের বিশ্বাস রাখেন। বিজ্ঞান তো প্রমাণ করেছে যে সমস্ত মায়েরা সন্তানকে দুগ্ধ প্রদান করেন না, দুগ্ধ খাওয়ান না, দুধ জমতে জমতে স্তনে ব্রেস্ট ক্যান্সার হয়ে যায়, ব্রেস্ট ক্যান্সার। সেজন্য আপনি অন্তত এমন হইয়েন না, এমন মা হইয়েন না, আপনি আপনার সন্তানের উপযোগী শ্রেষ্ঠ খাবার থেকে আপনার সন্তানকে মাহরুম করেন, এমন মা আপনি হইয়েন না। প্রিয় হাজরিন, আমাদের মা বোনদেরকে সুচ্চার থাকতে হবে। আমাদের স্তনের যে দুধগুলো, এগুলো নব্য ভূমিষ্ঠ যে সন্তান, নবজাতক, তার অধিকার, তাকে যেন কোনো কারণ ছাড়া এই দুগ্ধ দান থেকে বঞ্চিত না করি, দুগ্ধ পান থেকে বঞ্চিত না করি। এটি তার হক। লাগাতার 2 বছর মাকে সন্তানের এই অধিকার আদায় করতে হয়, 2 বছর যাবত দুগ্ধ পান করাতে হয়। কোনো কারণ দেখা দিল, রাতে দেখা যায় স্তনে দুধ নেই, এর আগে খাওয়ানো হয়েছিল, স্তনে দুধ নেই, স্তন নরম হয়ে গিয়েছে, ভিতরে দুধ নেই, তখন আপনি অন্য ধরনের খাবার গ্রহণ করাতে পারেন, সমস্যা নেই। কারণ আপনার দুধ নেই, আপনার কষ্ট হচ্ছে, আপনি দুর্বল হয়ে পড়ছেন, আপনার মাথা ব্যথা, মাথা ঘোরানি শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি অন্য ধরনের খাবার গ্রহণ করালেও পরবর্তী যখন আবার স্তন ফিল আপ হয়ে যাবে, আবার দুগ্ধ তাকে দান করুন,
আপনার দূত, আপনার পক্ষ থেকে তার প্রতি একটি আমানত, তার প্রতি একটি বিশেষ অধিকার এবং দায়িত্ব। আপনি এই দায়িত্ব পালনে এই আপনার নব্য আগত এই নবজাতকের অধিকার পূর্ণ করিয়েন না। প্রিয় হাজরিন, তাহলে চতুর্থতম যে অধিকার, সেই অধিকার হলো মায়ের প্রতি, যে মা অবশ্যই 2 বছর লাগাতার নবজাতককে দুগ্ধ দান করবেন। প্রিয় হাজরিন, মাতা পিতার উপর, উভয়ের উপর সন্তানের প্রতি 5ম নম্বরের অধিকার এবং হক হচ্ছে তার জন্য একটি সুন্দর অর্থবোধক ইসলামী নাম রাখা। 7ম দিনে এই নাম রাখা, এটাও সুন্নত। আবার তাহনিক পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে নাম রেখেছেন, যেমন পূর্বের হাদিসে শুনেছেন তাহনিক করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নাম রেখেছেন। এই তাহনিক পরবর্তী নাম রাখাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে পাওয়া যায়। নাম রাখা সুন্নত 7ম দিনে অথবা তার আগে। নাম রাখবো অর্থবোধক নাম, এমন নাম যে নাম কোরআনে এসেছে, হাদিসে এসেছে, এমন নাম যে নামগুলো আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের নামের সঙ্গে মিলে, সাহাবায়ে কেরামের নামের সঙ্গে মিলে, এমন নাম যে নাম অত্যন্ত অর্থ সমৃদ্ধ, অর্থবোধক সুন্দর নাম রাখবো। এমন নাম রাখবো যে নামের মাধ্যমে আল্লাহর গুলামিয়ত, আল্লাহর দাসত্বতা, উবুদিয়ত প্রকাশ পায়। আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহর কাছে প্রিয় নাম। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, তোমরা নবীদের নামে তোমাদের নামকরণ করো, নাম রাখো। ওয়া আহাব্বুল আসমাইল আল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর কাছে প্রিয়তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় নাম রাখার ক্ষেত্রে খেয়াল করি না, ইসলামিক নাম রাখি না, সুন্দর অর্থবোধক নাম রাখি না। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিবসে তোমাদেরকে তোমাদের নাম ধরে ডাকা হবে, তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। যদি আমাদের নাম হয় বল্টু, শালটু, আকাশ, বাতাস, এগুলো যদি আল্লাহ ডাকে হবে? ভালো লাগবে? লক্ষ কোটি অসংখ্য অগণিত মানব দানবের সামনে, সৃষ্টিকুলের সামনে আমাকে ডাকা হলো বল্টু, ভালো লাগবে? শালটু, ব্রাশফায়ার, আকাশ, বাতাস, ভালো লাগবে? কখনো না। নাম রাখতে হবে নবীদের নামে, সাহাবীদের নামে, কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিস যেগুলোকে সমর্থন করে, অথবা এমন নাম যে নাম অর্থশালী, অর্থবাহী, সুন্দর অর্থবাহী নাম রাখতে হবে। আমাদের দেশে নামগুলোকে খুবই বিকৃত করা হয় 2 ভাবে। একভাবে হলো নাম রেখেছে, নামটাকে বিকৃত করা, কারো নাম হাসান, তাকে বলে হাসিন নে, এটা করা যাবে? বিসালিসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পর একটা পাপের কাজ হলো নামকে বিকৃত করা। আরেকটা বিকৃত করার সিস্টেম হলো, যেমন ইজাফত ওয়ালা, সম্বন্ধ যুক্ত যে সমস্ত নামগুলো আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রাজ্জাক, এগুলোতে কি করি আমরা? আব্দুলটা বাদ দিয়ে, গোলাম শব্দটা বাদ দিয়ে কি করি? রাজ্জাক ডাকি, সত্তার ডাকি, রহমান ডাকি। এভাবে আল্লাহর নামে বান্দাকে ডাকি, এটি শিরক। এভাবে নামের বিকৃতি সাধন জায়েজ নেই। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে, ঈমান চলে যাবে, শিরক হয়ে যাবে। সেজন্য খুব সচেতন থাকতে হবে। যদি অনিচ্ছাকৃতভাবে আপনি কাউকে কখনো সত্তার ডেকেছেন, নাউজুবিল্লাহ, কাউকে কখনো রাজ্জাক ডেকেছেন, কাউকে কখনো গফফার ডেকেছেন, কাউকে কখনো রহমান ডেকেছেন,
অথবা নাউযুবিল্লাহ রহমানকে বলেছেন, এই রাজ্জাককে বলেছেন, আপনাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা চেয়ে নিতে হবে। প্রিয় হাজরিন, নামের বিকৃতি সাধন জায়েজ নেই। প্রিয় হাজরিন, নামের গুরুত্ব ইসলামে অপরিসীম। এই নামকে রাখার ক্ষেত্রে আমরা সচেতন সোচ্চার থাকব। বড় বড় যারা স্কলার আছেন, আলেম আছেন, তাদের থেকে জেনে আপনার পুত্র সন্তান হোক, নবভূমিষ্ঠ আপনার কন্যা সন্তান হোক, তাদের থেকে জেনে আপনি আপনার সন্তানের নাম রাখুন। ভাইরা আমার, সন্তান সন্ততির প্রতি সপ্তম দিনে বিশেষ একটি সুন্নাহ হলো আকিকা দেয়া। পুত্র সন্তানের পক্ষ থেকে দুটি ছাগল কিংবা দুটি মেষ, কন্যা সন্তানের পক্ষ থেকে একটি মেষ বা একটি ছাগল সপ্তম দিনে দেয়া আকিকা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটি মেষ কিংবা একটি ছাগল আকিকা প্রদান করেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটি মেষ কিংবা ছাগল প্রদান করেছিলেন আকিকা স্বরূপ। এই আকিকা সপ্তম দিনে সুন্নাহ, যদি এর আগে আদায় করা হয় তাও আদায় হয়ে যাবে, সপ্তম দিনের পরে যদি আদায় করা হয় তাও আদায় হয়ে যাবে, তবে সুন্নাহ মোতাবেক হবে না। সুন্নাহ মোতাবেক হবার জন্য সপ্তম দিনে আকিকা দিতে হবে। সুন্নাহ সেটা তো সুন্নাহ, সেটার মাঝে আমাদের কল্যাণ রয়েছে। প্রিয় হাজরিন, একইভাবে সন্তানের প্রতি মাতা পিতার উপর সপ্তম নম্বরের অধিকার হচ্ছে, হক হচ্ছে, দায়িত্ব কর্তব্য হচ্ছে মাথা মুন্ডন করিয়ে দেয়া, অথবা মাথা এর চুল কেটে দেয়া, ট্রাইম করা অথবা শেভ করে দেয়া। একইভাবে খতনা করা, পুরুষ হলে, পুত্র সন্তান হলে খতনা করা। খতনা কাকে বলা হয় আমরা জানি, পুরুষাঙ্গের উপরের অংশটি কেটে ফেলে দেয়া অথবা নিচে পেঁচিয়ে ঢুকিয়ে দেয়া, এটি হলো খতনা। এই খতনা করা মাতা পিতার উপর সন্তান সন্ততির প্রতি, স্পেশালি পুত্র সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অনেক ডাক্তাররা বলেন সন্তানকে সপ্তম দিনে চুল না চাচার জন্য। যদি আপনি ডাক্তারের পরামর্শ অন্তত চুল না চাচ্ছেন, ট্রাইম করে নিন, ট্রিম করে নিন, কেটে নিন অল্প, যদ্দূর কেটেছেন সে দূর পরিমাণ রৌপ্য বা স্বর্ণ সদকা করে দিন, এটি সুন্নাহ। ডাক্তার বলেছে সপ্তম দিনে চুল না কাটার জন্য বা মাথা মুন্ডন না করার জন্য। আপনি সুন্নাহকে পাল্টে দেবেন নাকি ডাক্তারের কথাকে? যদি আপনার সন্তান দুর্বল হয়, উইক হয়, অসুস্থ হয়, তাহলে ভিন্ন কথা, ডাক্তারের কথাকে পাল্টে দিতে হবে। যদি আপনার সন্তান সুস্থ আছে, সেক্ষেত্রে যদি আপনি সুন্নাহকে ফলো না করেন, আপনি তো হতভাগা। তার জীবনের সূচনায় আপনি সুন্নাহকে ফলো করলেন না, আপনি তো জানেন না। এই সুন্নাহ ফলোইং এর কারণে, সুন্নাহর অনুসরণ অনুকরণ করবার কারণে আপনি আল্লাহর ভালোবাসা লাভ করতে পারেন, আল্লাহর মার্জনা লাভ করতে পারেন, আল্লাহর রহমত অনুকম্পা লাভ করতে পারেন। এরই মাধ্যমে লৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চির মুক্তি অর্জন করতে পারেন। সুন্নাহকে কেন বাদ দিলেন? নকশে কদম নবী কে जन्नत के रास्ते अल्लाह से मिलाते सुन्नत के रास्ते मोमिन जो फिदा नक्शे को फी पाए नबी हो मोमिन जो फिदा नक्शे को फी पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर उसका सफीना तूफान से निकल जाएगा फिर उसका सफीना। আল্লাহ যদি ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনে চিরমুক্তি অর্জন করতে চায়, অবশ্যই আমাদেরকে সুন্নাহ ফলো করতে হবে।
প্রিয় ভাইয়েরা আমার, সন্তান সন্ততির প্রতি মাতা পিতার উপর ৮ম নম্বরের দায়িত্ব হলো সন্তান সন্ততিদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করা। অন্তত পক্ষে ফরজ জ্ঞান যেটুকু আছে সেই ফরজে আইন জ্ঞানটুকু শিখিয়ে দেয়া। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপর ধর্মীয় জ্ঞান আহরণ করা ফরজ। এখানে আল ইলম শব্দ এসেছে। আল ইলম শব্দ থেকে মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন ইলমে দ্বীন উদ্দেশ্য, ধর্মীয় জ্ঞান উদ্দেশ্য। আবার ফরজ শব্দ এসেছে তালাবুল ইলমি ফরিদাতুন, এই ফরিদা মানে হলো ফরজ। ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন মানে যে ফরজ আদায় করা প্রত্যেকের উপর দায়িত্ব, কর্তব্য, বাধ্যতামূলক। ফরজে কিফায়া মানে সবার উপর এই দায়িত্ব বর্তায় না, যদি উম্মাহর কিছু অংশ তা আদায় করে নে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। প্রিয় হাজরিন, ধর্মীয় জ্ঞান আহরণ করা প্রথম যে প্রকার আছে সেটি হলো ফরজে আইন। প্রত্যেকজন মুসলিম নরনারীকে ফরজে আইন জ্ঞানটুকু আদায় করতে হবে, অর্জন করতে হবে। ফরজে আইন কি জ্ঞান? মনে রাখবেন আল্লাহর একাত্মবাদ, এ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজে আইন। একাত্মবাদের জ্ঞান অর্জন করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের জ্ঞান অর্জন করা ফরজে আইন। একই ভাবে কোন বিধানগুলো ফরজ, কোন বিধানগুলো ওয়াজিব, কোন বিধানগুলো সুন্নতে মুআক্কাদা, এই সমস্ত ফরজিয়াত, ওয়াজিবাত, সুনানে মুআক্কাদার জ্ঞান অর্জন করা ফরজে আইন। প্রত্যেক মুসলিম নরনারীর উপর এই জ্ঞান অর্জন করা ফরজ। মুসলিম নরনারী যে পেশা বা যে কর্মের সাথে জড়িত, সেই পেশা বা কর্মের সাথে সংশ্লিষ্ট ইসলামের বিধিবিধান সম্পর্কে জানা ফরজে আইন। এই তিন শ্রেণীর জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজে আইন। কুরআন এবং হাদিসের গভীর ব্যুৎপত্তি অর্জন করা, গভীর জ্ঞান অর্জন করে জীবন ঘনিষ্ঠ মুসলিম উম্মার সকল সমস্যার সমাধান প্রদান করা সবার উপর দায়িত্ব না। মুসলিমে একটি অংশ যদি এই দায়িত্ব পালন করে কুরআন এবং হাদিসের গভীর ব্যুৎপত্তি অর্জন করে, যাতে করে মুসলিম উম্মার মাঝে, মুসলিম উম্মার প্রত্যেকজন সদস্যের সকল জীবন গরিষ্ঠ সমস্যার সমাধান দিতে পারেন, তাহলে বাকি সবার পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। সবার পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। সবাই পাপ থেকে, গুনাহ থেকে মুক্তি লাভ করবে। তাহলে কি বোঝা গেল? দুটি ফরজ আছে। ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। অন্তত পক্ষে মাতা পিতার উপর বাধ্যতামূলক হলো সন্তান সন্ততির প্রতি বড় ধরনের অধিকার হলো সন্তান সন্ততিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দান করা। প্রিয় হাজরিন, ফরজে কিফায়া আদায় না করতে পারলে অন্তত ফরজে আইন আদায় করে দিন। ধর্মীয় জ্ঞান তাদেরকে শিক্ষা প্রদান করুন। ভাইরা আমার, যদি আপনি আপনার সন্তান সন্ততিকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ান, কোনো সমস্যা নেই। পাঠ্যব জ্ঞান অর্জন করে কোনো সমস্যা নেই। তবে পারম্বনায় তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে। অবশ্যই মনে রাখবেন, ধর্মীয় জ্ঞান অর্জন করা তার জন্য ফরজে আইন। অন্তত ফরজে আইন জ্ঞানটুকু তাকে শিক্ষা দেয়া মাতা পিতা উভয়ের উপর দায়িত্ব এবং কর্তব্য এবং অধিকার। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। তার কাছে একজন পিতা আসলেন, এসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার সন্তান আমার অবাধ্য, আমার কথা শুনি না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
সন্তানকে ডেকে পাঠালেন। দরবারে সন্তানকে উপস্থিত করা হলো। সন্তানকে বলা হলো, তুমি তোমার পিতার অধিকার আদায় করো না কেন? তুমি কি জানো না, লা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতাকে তুমি কষ্টের কারণে ওফ শব্দ পর্যন্ত শোনাতে পারো না। তাকে ধমক দিবে, তাকে ডাঁটবে তো দূরের কথা, তাকে হুমকি দেবে তো দূরের কথা, তাকে ওফ শব্দ পর্যন্ত তুমি শোনাতে পারো না। সন্তান হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে ছুড়লেন, ইয়া আমিরাল মুমিনিন, জানি, কিন্তু আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, মাতা পিতার উপর সন্তান সন্ততির প্রতি কোনো অধিকার এবং দায়িত্ব কর্ম আছে কিনা, দায়িত্ববোধ আছে কিনা, কোন ধরনের অধিকার আছে কিনা? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অবশ্যই অধিকার আছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনটি অধিকার। এক নাম্বার হলো আল্লাহ, পিতার উপর সন্তানের প্রতি অধিকার হলো পিতা তার জন্য একজন সতী সাধবী ধার্মিকা মা নির্বাচন করা। দ্বিতীয় নাম্বার হলো ইউহসিনা ইসমা, সন্তানের জন্য একটি অর্থবোধক ইসলামী নাম রাখা। ওয়া ইউআল্লিমাহুল কিতাব, সন্তানের প্রতি মাতা পিতার উপর বিশেষ অধিকার হলো, পিতার উপর বিশেষভাবে অধিকার হলো সন্তানকে কুরআনুল কারীমের দীক্ষা শিক্ষা প্রদান করা। সন্তান সুযোগ পেয়ে গেল, সন্তান বলে উঠল, ইয়া আমিরাল মুমিনিন, আমার পিতা এই তিনটি অধিকারের একটি আদায় করেননি। আমার পিতা যেই বর্ণিত তিনটি অধিকারের কথা আপনি বলেছেন, এই তিনটি অধিকারের একটি অধিকারও আদায় করেননি। তিনি আমার জন্য এমন একজন মা নির্বাচন করেছেন, যিনি একজন অগ্নি উপাসকের স্ত্রী ছিলেন। সেখান থেকে ডিভোর্স প্রাপ্ত হবার পরে আমার পিতা বিয়ে করেছেন। তার মানে আমার মা আগে অগ্নি উপাসক ছিল, অগ্নির পূজা করত, অর্চনা করত। সঙ্গে সঙ্গে আমার পিতা আমার জন্য নাম রেখেছেন খানফাসা, চামচিখা, খানফাসা নাম রেখেছেন। ইসলামী অর্থবোধক সুন্দর কোন নাম রাখেননি। একইভাবে ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আমার পিতা আমাকে কুরআনুল কারীমের একটি অক্ষর শিক্ষা প্রদান করেননি। এভাবে তিনটি অধিকারের মধ্য থেকে তিনি একটি অধিকারও আদায় করেননি। আমি কিভাবে তার অধিকার আদায় করতে পারি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে উদ্দেশ্য করে বলেছেন, এই পিতা, তুমি তোমার সন্তানের বিরুদ্ধে আমার দরবারে অভিযোগ করতে এসেছো। তোমার প্রতি সেই অন্যায় করবার পাকখালে তুমি তার প্রতি অন্যায় করেছো, বিচার করেছো। তোমার মতো পিতার জন্য আমার দরবারে কোনো ধরনের বিচার নেই। যাও, গেট আউট ফ্রম হিয়ার, যাও, বের হয়ে যাও। তুমি কেমন পিতা? তুমি এই তিনটি হকের একটি আদায় করলে না। ইভেন সন্তানের জন্য একটি সুন্দর নামও রাখতে পারলে না। কুরআন থেকে একটা শব্দও তাকে শিক্ষা দিতে পারলে না। তুমি কেমন পিতা? তুমি আমার দরবারে ভালো কিছু আশা করতে পারো না। যাও। আমরা যারা পিতা আছি, মাতা আছি, অবশ্যই সন্তানদের বেলায় আমাদেরকে সোচ্চার, সচেতন, সযত্নবান হতে হবে। আমরা অন্তত ফরজ জ্ঞানটুকু সন্তানদেরকে উপহার দিচ্ছি কিনা। 9 নম্বর, সন্তান সন্ততিদের প্রতি মাতা পিতার উপর হক হচ্ছে, অধিকার হচ্ছে সন্তান সন্ততিদের জন্য দোয়া করা আল্লাহর কাছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিনটি দোয়া আছে, প্রার্থনা আছে, করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। তিনজনের এমন প্রার্থনা আছে যারা অশ্রুসিক্ত নয়নে
আল্লাহর কাছে দোয়া করতে দেরি, সেই দোয়া কবুল হতে দেরি হয় না। এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার প্রার্থনা এবং দোয়া। পিতামাতা সন্তানের জন্য অশ্রুসিক্ত নয়নে বুকভর আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, সেই দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে আকাশ ভেদ করে আরশ ভেদ করে পৌঁছে যায়। আল্লাহ সেই দোয়া কবুল এবং মঞ্জুর করে নেন। একইভাবে তৃতীয় নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মুসলিম ব্যক্তির দোয়া। সেই অশ্রুসিক্ত নয়নে যখন আল্লাহর কাছে দোয়া করে আরশ ভেদ করে সেই দোয়া আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়, মুহূর্তের মাঝে তার দোয়া আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নেন। সেজন্য মাতা পিতার দোয়া হলো বড় ধরনের দোয়া। মাতা পিতার উপর সন্তান সন্ততির প্রতি নবম বড় ধরনের দায়িত্ব এবং হক হচ্ছে, অধিকার হচ্ছে সন্তান সন্ততির জন্য মন থেকে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম সন্তান সন্ততিদের জন্য দোয়া করেছেন। আল্লাহর বড্ড ভালো লেগেছে, কুরআনুল কারীমের মাঝে সেই দোয়া উদ্ধৃত করেছেন, কোটেট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম যখন প্রার্থনা করেছেন সেই সময়ের কথা অগণবী আপনি স্মরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম দোয়া করেছেন তার জন্য এবং সন্তান সন্ততিদের জন্য। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। অগণবী আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম প্রার্থনা করেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, ওগো আল্লাহ আপনি এই নগরীকে নিরাপত্তাপূর্ণ নগরী বানিয়ে দিন। বালাদান আমিনা, নিরাপত্তাপূর্ণ নগরী বানিয়ে দেন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে, আমার পুত্র পৌত্র, আমার দৌহিত্র, আমার বংশধর যারা আছে, আমার সন্তান সন্ততি, আমার পরিবার বর্গ সবাই যেন কোনো মূর্তির অর্চনা পূজা না করে, সেজন্য আপনি আমাকে এবং আমার পরিবার বর্গকে হেফাজত করুন। ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, ওগো আল্লাহ আপনি আমাকে মাহফুজ রাখুন, আমাকে পরিত্রাণ দিন। ওয়াজনুবিনি ওয়া বানিয়া, আমার পুত্রকে আপনি মাহফুজ রাখুন। এখানে পুত্রকে বলে ইসমাইল আলাইহিস সালাতুস সালাম যেমন উদ্দেশ্য, একইভাবে ইসহাক আলাইহিস সালাতুস সালামও উদ্দেশ্য, একইভাবে তার যারা বংশধর আছে, তার যারা নাতি পুতি আছে তারাও উদ্দেশ্য। সবার জন্য তিনি প্রার্থনা করেছেন, আল্লাহর ভালো লেগেছে, কোরআনে কোট করেছেন। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, ওগো আল্লাহ আপনি আমাকে এবং আমার পরিবারের প্রত্যেকজন সদস্যকে সালাত কায়েমকারী বানিয়ে দেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ওগো আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল এবং মঞ্জুর করে নিন। এভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ইমরাআতে ইমরান, ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছেন, আমি পেটের ভিতরে যেই ভ্রূণটা ছিল তাকে তো আপনার জন্য আমি ওয়াকফ করে দিলাম, নজর করলাম আপনার জন্য, এত ভূমিষ্ঠ হলো, তার নাম রেখেছি আমি মারিয়াম, সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এখন আমি আপনার কাছে প্রার্থনা করছি, ওগো আল্লাহ তাকে এবং তার যারা উত্তরসূরি আছে, তার সন্তান সন্ততি
সবাইকে আপনি শয়তানের সকল ধরনের নখরথাবা থেকে, ওয়াসওয়াসা থেকে, প্রবঞ্চনা থেকে মুক্ত রাখুন। সুবহানাল্লাহ। আপনার আশ্রয় প্রার্থনা করছি আমি। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। মারিয়াম আলাইহাস সালাতুস সালামের মা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে। সমস্ত পিতা মাতাদেরকে শিক্ষা দেবার জন্য এই দোয়া কুরআনুল কারীমের মাঝে রেখে দিয়েছেন। সন্তান সন্ততিকে পরমুখাপেক্ষী করে না রেখে গিয়ে তাদেরকে স্বনির্ভর করে রেখে যাওয়া সন্তান সন্ততির প্রতি মাতা পিতার উপর দশম দায়িত্ব, কর্তব্য এবং অধিকার। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমার পিতা সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে হাজ্জাতুল বিদা, বিদায় হজ্জের সময় আমার পিতা খুব অসুস্থ ছিলেন। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তাকে দেখতে আসতেন, সেবা শুশ্রূষার জন্য, তাকে দেখবার জন্য। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দিন দিন আমার অসুস্থতা বেড়ে যাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাকে দেখতে আসতেন। এক সময় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অসুস্থতা তো বেড়েই চলছে, আমার কোনো অধিক সন্তান সন্ততি নেই, কেবলমাত্র একটি কন্যা সন্তান আছে। আমি চাই আমার ধন সম্পদ সমুদয়কে আল্লাহর রাহে সদকা করে দেবার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আমার ধন সম্পদের 2/3 আল্লাহর রাহে সদকা করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাহলে আমি আমার সম্পদের অর্ধাংশ দ্বীনের পথে আল্লাহর রাহে বিলীন করে দিতে চাই, সাদকা করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আস-সুলুস 1/3 সদকা করতে পারো, ওয়াস-সুলুসু কাসীর 1/3 কম নয়, 1/3 অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে কথাটা বলেছেন, গায়ের লোম শিউরে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উত্তরসূরি, তোমার সন্তান সন্ততিদেরকে ধনবান অবস্থায় ঐশ্বর্যমণ্ডিত করে, ধনবান করে, স্বনির্ভর করে রেখে যাওয়া, পরমুখাপেক্ষী করে রেখা যাওয়া অপেক্ষা অধিক শ্রেয় উৎকৃষ্ট। যদি তোমার সন্তান সন্ততিদেরকে পরমুখাপেক্ষী করে রেখে যাও, তাদের জন্য ধন সম্পদ কিছুই রেখে না যাও, তাহলে ইয়াতাকাফফুনান নাস, তারা মানুষের কাছে হাত পাতবে, মানুষের কাছে চাইবে, পরনির্ভর হয়ে উঠবে, পরের মুখাপেক্ষী হয়ে উঠবে। সেজন্য সন্তান সন্ততির প্রতি দশমতম বিশেষ ধরনের মাতা পিতার উপর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদেরকে সম্ভবপর হলে ধনবান অবস্থায় রেখে যাওয়া, তাদের জন্য অর্থকড়ি রেখে যাওয়া। কিন্তু অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্যতার চেয়ে, শক্তিশালী করার চেয়ে আরো বেশি দরকার মানসিকভাবে তাদেরকে শক্তিশালী করা, শারীরিকভাবে তাদেরকে শক্তিশালী করে তোলা। আল্লাহর কাছে আল মুমিনুল কাওয়িয়্যু আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল মুমিন অপেক্ষা শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয়। সেজন্য সন্তান সন্ততিগুলোকে ষষ্ঠবোধার দিক বিবেচনায় শারীরিকভাবে সুঠাম শক্তিশালী করে তুলে ধরা, তাদেরকে এভাবে গঠন করা, মানসিকভাবে শক্তিশালী করে তুলে ধরা, এটি হলো মাতা পিতার উপর দশমতম বিশেষ হক। মাতা পিতাদের উপর সন্তান সন্ততিদের প্রতি যে সমস্ত অধিকারগুলো আছে, তন্মধ্য থেকে 11তম অধিকার হলো সন্তান সন্ততিদেরকে বড্ড মহব্বত করা। ইসলাম এই নির্দেশনা দিয়েছে। যদিও বা সন্তান সন্ততিদেরকে মহব্বত করা এটা ন্যাচারাল, প্রাকৃতিক, প্রত্যেকটা মানুষ নিজের সন্তানকে মহব্বত করে, এটা হলো প্রাকৃতিক। কিন্তু অনেক সময় দেখা যায় ব্যতিক্রম, মহব্বত করে না, মনে করে এই সন্তান কি করে তার অর্থকড়ি খেয়ে ফেলে,
এই সন্তান কি হবে? তার ধন সম্পদ আত্মসাৎ করবে পরবর্তী, নাউজুবিল্লাহ। একইভাবে মনে করে এই সন্তান তার যে রিজিক, এই রিজিককে খেয়ে শেষ করে দিচ্ছে। এভাবে অনেক পিতা আছেন। ইসলাম বলে না, সন্তানকে মহব্বত করতে হবে, তাদেরকে আদর আপ্যায়ন করতে হবে, সোহাগ করতে হবে। সেই যত বড় এইজের হোক না কেন, বয়সের হোক না কেন, সন্তানকে মহব্বত করতে হবে। এটা মাতা পিতাদের উপর সন্তান সন্ততিদের প্রতি বিশেষ একটি দায়িত্ব, কর্তব্য এবং অধিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একবার আকরা বিন হাবেস উপবিষ্ট ছিলেন। আকরা বিন হাবেস দেখতে পেয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে চুম্বন করেছেন। ওই আকরা বিন হাবেস আশ্চর্যান্বিত হলেন। তিনি বলেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 10 জন সন্তান সন্ততি রয়েছে, মা কাব্বালতু মিনহুম আহাদা, আমি এই 10 জনের একজনকেও কখনো চুম্বন করেনি, আদর করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শুনে অবাক হয়েছিলেন এবং মতামত দিয়েছিলেন, মাল্লাম ইয়ারহাম লা ইউরহাম, যে রহম করে না তার প্রতিও রহম করা হয় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট, আশপাশে সাহাবায়ে কেরাম আছেন। আরবের কিছু গ্রাম্য লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসবার পরে জিজ্ঞাসা করলেন, আতুকাব্বিলুনা সিবিয়ানাকুম, তোমরা তোমাদের ছোট্ট সোনামণি শিশুদেরকে চুম্বন করো নাকি, কিস করো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেনই বা নয়, আমরা আমাদের সন্তান সন্ততিগুলোকে, ভূমিষ্ঠ নবভূমিষ্ঠ নবজাতকগুলোকে, সিবিয়ান তথা শিশুদেরকে আমরা চুম্বন করি, কিস করি, আদর করি, সোহাগ করি। তারা বলেছেন, না না, আমরা তো করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, যদি তোমাদের অন্তর থেকে আল্লাহ রহমত উঠিয়ে নেন তাহলে আমি কি করব? এটা তো রহমতের ব্যাপার সেবা, তোমাদের অন্তরে দয়া নেই, আমি কি করব? এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে, নবভূমিষ্ঠ নবজাতক যারা আছে তাদেরকে কিস করবার জন্য, তাদেরকে সোহাগ করবার জন্য, চুম্বন করবার জন্য সুন্নাহ রেখে গিয়েছেন এবং নির্দেশনা দিয়ে গিয়েছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সন্তান সন্ততির প্রতি বিশেষ একটি 12তম যেই দায়িত্ব হক, তা হলো সন্তান যদি একাধিক হয় তাদের প্রতি সমতার দৃষ্টি রাখা। সমতার দৃষ্টি, কাউকে বেশি ভালোবাসবো কাউকে কম, এটা না, এটা হারাম। কাউকে আপনি বেশি দিবেন কাউকে কম দিবেন, তা হতে পারে না। সমতার দৃষ্টি রাখা এটা ইসলামের নির্ধারিত বিধান। নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার পিতা আমাকে নিয়ে গেলেন। এরপরে আমার পিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে তাকে উদ্দেশ্য করে বলেছেন, ওগো নবী, আমি আমার পুত্র নোমানকে অমুক অমুক বস্তুটা প্রদান করছি, আপনি সাক্ষী থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, তোমার কাছে প্রশ্ন হলো তুমি নোমানকে যে যে বস্তু প্রদান করছো অন্যান্য সন্তানগুলোকে সমান তালে প্রদান করছো কিনা? নোমান বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা উত্তর দিয়েছিলেন, না না, আমি সমস্ত সন্তানগুলোকে একই বস্তু সমান তালে প্রদান করিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এই বিষয়ে আমি সাক্ষী হতে পারি না, অন্য কাউকে সাক্ষী বানাও গিয়ে, আমি সাক্ষী হতে পারি না। তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি কি চাও তোমার প্রত্যেকটা সন্তান তোমার প্রতি সুন্দর আচরণের ক্ষেত্রে সমান হোক? তুমি এটি চাও নাকি? নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বলেছেন, অবশ্যই আমি চাই আমার প্রত্যেকটা সন্তান আমার প্রতি সমান তালে সুন্দরভাবে উৎকৃষ্ট আচরণ করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইল্লা ফাইদান, যদি তুমি সবার সুন্দর উৎকৃষ্ট আচরণ সমান তালে পেতে চাও, তুমি যে জিনিসটা দান করছো সবাইকে সমান তালে একই পরিমাণে দান করতে হবে, এটাই ইনসাফ।
সন্তান সন্ততিদের ক্ষেত্রে ইনসাফের শিক্ষা, বিশ্ব মানবতার কাণ্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মর্ত প্রতীক, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সন্তান সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, দেরি আর না করা, কালক্ষেপণ না করা। সন্তান সন্ততির যদি শক্তি সামর্থ্য থাকে, অ্যাবিলিটি ক্যাপাবিলিটি থেকে থাকে, তাহলে তাদেরকে শীঘ্রই বিয়ে শাদীতে আবদ্ধ করে দেয়া, এটি মাতা পিতার উপর সন্তান সন্ততির প্রতি বিশেষ অধিকার এবং হক। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির সন্তান হলো, সন্তান প্রাপ্তবয়স্ক হলো, সে যেন তাকে বিয়ে করে দেয়। বিয়ে না করলে কি হবে? ওই সন্তান যদি পাপ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সেই পাপের বোঝা পিতার গায়ের উপর চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি। এক্ষেত্রে উল্লেখ্য হলো, বলা বাহুল্য হলো, সন্তান সন্ততির অবশ্যই কি থাকতে হবে? এবিলিটি ক্যাপাবিলিটি থাকতে হবে। বউ চালানোর, ফ্যামিলির খরচ ক্যারি করার শক্তি সামর্থ্য আছে, তখন বিয়ে করিয়ে দেয়া, যেন গুনাহ থেকে রক্ষা পায়। এখন দেখা যাচ্ছে নিজেই চলতে পারে না, এখন স্টুডেন্ট, বালিক হয়েছে তো কি হয়েছে, অ্যাডাল্ট হয়েছে তো কি হয়েছে, স্কুলে যাবার জন্য, কলেজে যাবার জন্য 10 টাকাটাও পিতার থেকে নিতে হয়। সে কিভাবে বিয়ে করবে? সে বিয়ে করতে পারে না, তার এখনো এবিলিটি ক্যাপাবিলিটি হয়নি, শক্তি সামর্থ্য হয়নি, সেক্ষেত্রে সে বিয়ে করতে পারে না। তাকে বিয়ে করে দেওয়া, এটা তার প্রতি একটি বড় ধরনের জুলুম। শক্তি সামর্থ্য আছে, সন্তান সন্ততি অ্যাডাল্টেড হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, সেক্ষেত্রে বিয়ে শাদী করিয়ে দেয়া মাতা পিতার উপর সন্তান সন্ততির প্রতি বিশেষ ধরনের হক। ভাইরা আমার, সন্তান সন্ততির প্রতি মাতা পিতাদের উপর 14তম বিশেষ হক হচ্ছে, অধিকার হচ্ছে, তাদেরকে হারাম খাদ্য থেকে মুক্ত রাখা, দূরে সরিয়ে রাখা। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণকে যে বিষয়ে নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকেও সিমিলার ঠিক সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন। নবী রাসূলগণকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে আমার নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল রিজিক আহরণ করো, ভক্ষণ করো, সদকর্ম সম্পাদন করো, হারাম রিজিক খেও না, হারাম খাদ্য পানীয় গ্রহণ করতে যেও না। আমি যেগুলোকে হালাল করেছি সেগুলো খাও, যেগুলো হারাম করেছি সেগুলো বর্জন করো। একই নির্দেশ বিশ্বাসী মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন, বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে বিশ্বাসীরা, আমি প্রদত্ত পৌত পবিত্র হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, আহরণ করো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। হালাল রিজিক ভক্ষণ করে একজন সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আস্তে বলবেন না সেই সত্তার নাম কি, আরো বড় আওয়াজে বলতে হবে তিনি কে। প্রিয় হাজরিন, সন্তান সন্ততিদের প্রতি বিশেষ 14তম হক হচ্ছে মাতা পিতাদের উপর তাদেরকে হালাল রিজিক খাওয়ানো। সে বলতে পারে না, সেজন্য আপনি তাকে হারাম রিজিক খাওয়ালেন, এটি তার প্রতি চরম অন্যায়। এবং এই হারাম রিজিক তাকে খাওয়ানো, এটি তার প্রতি একটি অবিচার। সঙ্গে সঙ্গে আপনি তাকে হারাম রিজিক খাওয়াইয়া তার অধিকারকে হরণ করলেন, তার অধিকারকে আপনি বিনষ্ট করলেন, ক্ষুণ্ণ করলেন, বিপন্ন করলেন।
ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে আসলো। দীর্ঘ সফর করবার কারণে কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ অপরিচ্ছন্ন হয়ে উঠল, চুলগুলো কুকড়িয়ে উঠল, এলোমেলো হয়ে গেল, কেশগুলো কুকড়িয়ে উঠল, এলোমেলো হয়ে গেল, আশআসা আকবারা, শরীর দুলি দূষরিত হয়ে উঠল। এরপরে সে কি করলো? আল্লাহর কাছে দুহাত পেতে ইয়া রব্বি রব্বি বলে ডাকতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি দীর্ঘ সফর করে এসেছে, আল্লাহকে ডাকার কোনো ধরনের প্রিপারেশন নেয়নি, সাথে সাথে মাতআমহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, তার খাদ্য পানীয় হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহ, এই ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করতে পারেন? তাহলে আল্লাহর কাছে দোয়া কবুল হবার জন্য, যে কোনো ইবাদত কবুল হবার জন্য খাদ্য পানীয় পোশাক পরিচ্ছদ হালাল হতে হবে। হারাম হলে ইবাদত দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। প্রিয় হাজরিন, সন্তান সন্ততিদের প্রতি মাতা পিতাদের উপর বিশেষ একটি হক হচ্ছে মন্দ পরিবেশ থেকে সন্তান সন্ততিদেরকে দূরে রাখা। সদসঙ্গ স্বর্গবাস, অসদসঙ্গ সর্বনাশ। এবং কোরআনুল কারীমের মাঝে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে এবং তোমাদের আহলে ইয়ালকে, পরিবার বর্গকে জাহান্নামের অগ্নি শিখা থেকে, জাহান্নাম থেকে মুক্ত রেখো। কু আনফুসাকুম, বাঁচিয়ে রেখো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর তাফসীর করেছেন, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তাদেরকে ধর্মীয় জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান, আহাদিসুন নববিয়ার জ্ঞান শিক্ষা প্রদান করো। তাদেরকে সুন্দর আচরণ বিধি এবং শিষ্টাচার আদব শিক্ষা দাও। প্রিয় হাজরিন, এগুলোর মাধ্যমে জাহান্নামের অগ্নি শিখা থেকে সন্তান সন্ততি পরিবার বর্গকে মাহফুজ রাখা যায়। প্রিয় হাজরিন, সন্তান সন্ততিদের প্রতি বিশেষ একটি দায়িত্ব হচ্ছে তাদেরকে অবশ্যই সত্য কথার শিক্ষা দেয়া, সত্য কথা বলার শিক্ষা দেয়া, মিথ্যা প্রতিশ্রুতি তাদেরকে না দেয়া, মিথ্যা কথা তাদের সামনে শেয়ার না করা। একজন রমণী কি করলেন? হাতে এভাবে মুষ্টিবদ্ধ করে তার সন্তানকে ডাকতেছেন, এভাবে, আসো তুমি, আসলে তোমাকে এটা দিব, হাতে খেজুর আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকিয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন, তোমার হাতে কি আসলে খেজুর আছে? তিনি বললেন, না, আমি সন্তানকে ডাকার জন্য পরিচিত করলাম মাত্র। পরিচিত করে উদ্বুদ্ধ করে আমার কাছে টেনে আনার জন্য আমি বললাম যে আমার হাতে খেজুর আছে, আসলে দেব। রাসূলুল্লাহ বলেছেন, এটা হতে পারে না, তুমি তাকে ধোঁকা দিলে। এটা রাসূলুল্লাহ সহ্য করেননি। অন্যায় প্রশ্রয় যেমন দেয়া যাবে না, অন্যায় প্রতিশ্রুতি, অসত্য ভ্রান্ত প্রতিশ্রুতি তাদেরকে দেয়া যাবে না। একইভাবে সন্তান সন্ততির প্রতি বিশেষ একটি হক হচ্ছে তাদেরকে সদ উপদেশ দেয়া। লুকমান আলাইহিস সালাতুস সালাম যেমন উপদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের ৩১তম সূরার নাম হলো সূরাতুল লুকমান। এই সূরাতুল লুকমানের ৭টি আয়াত, ৭টি আয়াতে ১০টি নসিহত রয়েছে সন্তানের প্রতি। ৩ ধরনের নসিহত তিনি সন্তান সন্ততিদেরকে করেছেন। ১ নাম্বার হলো এমন নসিহত যেগুলো আকীদা বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট, সম্পৃক্ত। আকীদা বিশ্বাস বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি শিরক করো না। আল্লাহর একাত্মতার ক্ষেত্রে তুমি কাউকে অংশীদার স্থাপন করো না। আল্লাহর সত্তা, আল্লাহর উজুদিয়ত, অস্তিত্ব, আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত, তার আসমা এবং সিফাতের ক্ষেত্রে কাউকে অংশীদার স্থাপন করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো বড় অন্যায়, বড় জুলুম, বড় পাপ। একইভাবে এমন কিছু উপদেশ দিয়েছেন যে উপদেশগুলো আল আমালুস সালিহা, পুণ্যময় কাজের সাথে সম্পৃক্ত। যেমন তাকে বলেছেন মাতা পিতাদের প্রতি সদসুন্দর উৎকৃষ্ট আচরণ করা। এরপরে আমলে সালেহের সাথে সম্পৃক্ত আকিমিস সালাহ, হে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো। ওয়াসবির আলা মা সাবাক, ধৈর্য ধারণ করো।
মুরাকাবাতুল্লাহ, আল্লাহ পাক যে সব সময় দেখেন, সর্ববিষয়ে সক্ষমতা রাখেন, সর্বশক্তিমান, এই বিষয়ে তুমি বিশ্বাস রাখো। এ মর্মে হযরত লুকমান আলাইহিস সালাম আপন বৎসকে উপদেশ দিয়েছেন। একইভাবে বলেছেন এমন কিছু উপদেশের কথা যেগুলো আচরণবিধি, আখলাকের সাথে সম্পৃক্ত। বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অবজ্ঞা বসে মানুষের সাথে কথা বলো না, অহংকারে বশীভূত হয়ে মানুষের সাথে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকারে বশীভূত হয়ে জমিনে এভাবে দাম্ভিকতার সাথে চলো না। ওয়াকাসিদ ফি মাশিক, তুমি ধীরস্থির গতিতে মধ্যম পন্থা অবলম্বন করে চলো। গাধার মতো বড় আওয়াজে কথা বলিও না। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। বড় আওয়াজে কথা বলতে যেও না। বড় আওয়াজে কথা বলাটা যদি খুবই ভালো হতো তাহলে গাধার আওয়াজ বড় কেন? আর যদি বড় আওয়াজে কথা বলা খুব ভালো হতো, প্রশংসার যোগ্য হতো, গাধার আওয়াজ এত নিকৃষ্ট কেন? ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামিদ। এভাবে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আকীদা বিশ্বাস শিক্ষা দিয়েছেন, কিভাবে আল্লাহর অর্চনা ইবাদত বندگی করবেন শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আমরা যেন আমাদের সন্তান সন্ততিদেরকে এভাবে শিক্ষা দিয়ে উপদেশ দিই। এভাবে 18টি হকের কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোন, আমাদের পিতাদেরকে যেন সন্তান সন্ততিদের প্রতি এই 18টি হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায়ের তৌফিক নসিব করুন, বলুন আমিন।